আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আসলে এত রোদে এত গরমে আসলে মুরগি সুস্থ রাখার কিছু টিপস বলবো। এত গরমে মুরগি ইনশাল্লাহ সুস্থ আছে। ডিমের দাম কিন্তু প্রচুর। কেন আসলে প্যারেন্টস অনেকের মারা গেছে। ইনশাল্লাহ দীর্ঘ সময় ধরে আছে আমার প্যারেন্টস গুলো, ইনশাল্লাহ একটা প্যারেন্টসের সমস্যা হয় নাই। তো আসলে কি করলে আসলে প্যারেন্টস সুস্থ থাকবে, সবল থাকবে, তো সেই বিষয় নিয়ে আজকে আসলে কথা বলবো। আসলে প্রথমত আমি যদি বলি যে আসলে একটা ভিডিওতে কিন্তু হবে না। এত গরমে মুরগি সুস্থ রাখা একটা ভিডিওতে শেষ হবে না। তো পরবর্তী ২-৩টা আরো ভিডিও হবে। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। তো এখানে কিন্তু আমার একটা খামার এখন আপাতত খালি আছে। বাচ্চা আসলে এই গরমে আমি উঠাই নাই। মেশিনে বর্তমান ডিম আছে। তো ওই সাইডে আসলে কিছু জায়গা ফাঁকা আছে। হ্যাঁ, এখানেও কিন্তু বাচ্চা থাকবে ইনশাল্লাহ। মেশিনে ৫০০-৭০০ ডিম দিয়েছি। চাইলে আপনারা বাচ্চার জন্য বুকিং দিতে পারেন পরবর্তীতে নেওয়ার জন্য। তো ইনশাল্লাহ অলরেডি অর্ডার নিতেছি। তো চাইলে আপনারাও নিতে পারেন ফার্মি মুরগির বাচ্চা ও ২০ ডিম। চাইলে যোগাযোগ করবেন। আসলে যে বিষয়ে আজকে কথা বলবো সেটা হলো আসলে গরমের ভিতরে। তো গরমের ভিতরে মুরগি কিভাবে সুস্থ রাখবে সেই ব্যাপারে কথা বলতে চাই। তো আজকে সেই ব্যাপারেই কথা বলবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও শুধুমাত্র বলছি একটা ভিডিওতে হবে না, আরো ভিডিও করতে হবে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এই চারদিকে উন্মুক্ত। হুম, আসলে মানুষ অনেক সময় আসলে বেড়া দেয়। কতটুক বেড়া দেয় আসলে এই উপরেও কিন্তু বেশি রকম বেড়া দেয়। আমি মাত্র এই সাইডে মাত্র ২টা ইট গাঁথছি। আপনি যদি আসলে ৪টা-৫টা ইট গাঁথেন তাহলে কিন্তু আসলে কখনোই বাতাসটা ওদের গায়ে লাগবে না। যদি আপনি এখান থেকে আরো ২ হাত উঁচু করেন তাহলে ওরা মুরগি নিচে থাকবে, উপর দিয়ে বাতাস যাবে, ওদের গায়ে লাগবে না। এই মূলত আসলে এই বাতাস লাগতে হলে সর্বোচ্চ আপনি ২টা ইট গাঁথতে পারেন। ২টা থেকে ৩টা ইট গাঁথতে পারেন। দেখেন এই যে মুরগিটা আছে ওর মাথাটা গাঁথনির উপরে আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওর গায়ে বাতাস লাগবে। ওর বডিটা কিন্তু প্রায় দেখেন আধা আধা। অতটুকু নিচে অবশ্য কিন্তু একটু এইদিকে আসলে কিন্তু বাতাসটা পুরোপুরি ভিতরে আসবে। কিন্তু এর থেকে যদি আপনি ২-৩টা ইট উপরে দেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্য ওর গায়ে বাতাসটা লাগবে না। সেই ক্ষেত্রে আসলে কখনোই কিন্তু সম্ভব না। মুরগি সুস্থ থাকবে না এই গরমের ভিতরে আসলে। বাতাসটা গায়ে লাগবে না। যতই গরম থাকুক আসলে একটু, একটু কিন্তু বাতাস থাকে। যদিও ছাদে আমার মুরগিগুলা, উপরে যত উপরে যাবেন আসলে বাতাস ততই কি বেশি হবে। তো ইনশাল্লাহ ছাদে মুরগি পালন করলে কিন্তু অবশ্যই লাভবান হওয়া যায়। আর উন্মুক্তর যে ব্যাপারটা আমার কিন্তু একদম চারো সাইড, এটা একটা সাইড, এই যে একটা সাইড, আসলে ওই যে পিছন সাইড, কোনো সাইডেই কিন্তু আমার কোনো বেড়া নাই। তো আমি চতুর সাইডে উন্মুক্ত রাখি। ইনশাল্লাহ এভাবেই লেটার পরিচালনা করি, লেটার সুন্দর রাখি। ঠিক আছে? তো সুন্দর করে রাখার কারণেই কিন্তু আসলে চারিদিকে খোলা রাখার কারণে আমি মনে করি যে মুরগিগুলা সুস্থ থাকে, সবল থাকে। ২য় যে কারণটা বলবো আমি, এখানে কিন্তু ফ্যানের ব্যবস্থা করে রাখছি। এই যে ফ্যানের ব্যবস্থা আছে, হ্যাঁ? ফ্যানের ব্যবস্থা রাখছি ঠান্ডা থাকার জন্য। উপরে কিন্তু আমি তিরপল এবং ছালার চট, খড়ির বেড়া দিয়েছি। কেননা টিন দেই নাই। টিন দিলে মুরগি অসুস্থ হয়ে যাবে, হিট স্ট্রোক করবে সেই কারণেই, হ্যাঁ? তো সেই কারণে আমি কিন্তু টিন দেওয়ার কয়েকটা কারণ, আসলে টিন দিলে অবশ্যই মানুষের অবস্থা কি হয় তা তো জানেন। টিনের আসলে যে হিট, টিন গরম হয়ে নিচে হিট আসবে, স্টক মুরগি অবশ্যই করবে। এখানে কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে। বাইরে কিন্তু আসলে প্রচন্ড রোদ, হ্যাঁ? এখানে কিন্তু প্রচুর গরম। আমি যে কথা বলতেছি নিজেও কিন্তু ঘামাই যাইতেছি। কিন্তু মুরগিগুলা খুব সুস্থ আছে। দেখেন যদি আপনারা, হ্যাঁ? মুরগিগুলো খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। মুরগিগুলাও খুব দেখতেও সুন্দর আছে ইনশাআল্লাহ। গ্রোথও ভালো আছে। সব দিক দিয়ে আসলে উন্মুক্ত। আমি এই যে ডিমের যে জায়গা, আমার আসলে ওই পাশে ডিম পাড়ে ওরা। ডিম পাড়ার জন্য আসলে যদি একটু আপনাদের ওইখানে নিয়ে যাই, তো আসলে দেখতে পারবেন। আসলে ডিম যে পাড়ে আসলে দেখেন একটার ভিতরে আসলে কয়েকটা ডিম পাড়ার জন্য ঢুকছে। হ্যাঁ? সেই ক্ষেত্রে আসলে মুরগিগুলা আহ দেখেন একটার ভিতরে আসলে কয়টা ডিম পাড়ার জন্য আক্রমণ করছে। হুম, মনে হয় যার কোনো জায়গা নাই। দেখেন, আরো যাও, ওইদিকে যাও, ওইদিকে জায়গা আছে, ওইদিকে জায়গা আছে। এই যে একটা দেশি মুরগি, এটা কুচে আসছে। হুম, এই যে একটা দেশি মুরগি। তো চাইলে আপনারা নিতে পারেন ২০ ডিম বাচ্চা। তো আজকে শুধু একটা ভিডিও আসলে লং হয়ে যাবে। তো কথা বলবো না আরো কি মেডিসিন, কি ওষুধ, কি দিলে আসলে কিভাবে ম্যানেজমেন্ট করলে, কি খাবার দিলে, কিভাবে খাবার মেনটেন করলে আসলে একটা ভিডিওতে অনেক লং হয়ে যাবে। তাই আজকে আর কথা বলবো না, এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন আসলে অন করে দিবেন, কারণ সবার আগে ভিডিওটা আপনি পেতে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।